সম্প্রতি উপনির্বাচনে গেরুয়া শিবিরের হাত থেকে মাদারিহাট বিধানসভা কেন্দ্রটি নিজেদের দখলে নিলেও এখনো পর্যন্ত লোকসভা আসনটিতে দাগ কাটতে পারেনি ঘাসফুল শিবির। তবে উপনির্বাচনী ফল প্রকাশের পর কিছুটা হলেও সক্রিয়তা বাড়িয়েছে গেরুয়া শিবির। মণ্ডল বৈঠক শুধু নয়, সর্বত্রই নিজেদের সংগঠন মজবুত করার দিকে রয়েছে গেরুয়া শিবির। বিজেপির দলীয় কর্মীদের মধ্যেও দেখা যাচ্ছে বাড়তি উদ্দীপনা। এরই মাঝে এবার অভিনব এক দৃশ্য ক্যামেরাবন্দী হলো ধূপগুড়িতে। চাষের জমিতে কাকতারুয়া বানিয়ে তার গায়ে সেটে দেওয়া হলো বিজেপির দলীয় পতাকা, যেন বিশেষ কোনো এক বার্তা দিতে চাইছে গেরুয়া শিবির। যদিও এই প্রসঙ্গে গেরুয়া শিবিরকে কটাক্ষ করতে ছাড়েনি স্থানীয় তৃণমূল নেতৃত্ব। তবে পাল্টা কাক তাড়ানোর মতোই রাজ্য থেকে শাসক দলকে তাড়ানোর হুঙ্কার বিজেপি নেতৃত্বের। দীর্ঘ একটা লম্বা সময় পার করে দিল্লি দখল নিল বিজেপি, আর তারপরেই যেন বাংলা দখলেরও একটা চেষ্টা চলছে। এই মুহূর্তে যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, পাখির চোখ নয়, উত্তরবঙ্গকে একেবারে কাকতারুয়ার চোখ করে নিয়েছে বিজেপি। ছবিটা কিন্তু স্পষ্ট, একটি ভুট্টা ক্ষেত, একেবারে পুরো কৃষি বলয়। এটা এই কৃষি বলয়ের মাঝে দেখা যাচ্ছে যে রীতিমতো কাকতারুয়াকে দাঁড় করিয়ে দিয়ে বিজেপির দলীয় পতাকা লাগিয়ে দিয়ে একটা কিসের বার্তা যেন দেওয়া হচ্ছে। আপনি তো নিজেই দেখলেন মাদারির উপনির্বাচনের কি অবস্থা, বিজেপি কি হাল হয়ে গেছে। আরও আগামী দিনে নির্বাচন আসবে, আশা করি বিজেপি দলটা খালি শুধু কাকতালিয়ার মতন পড়ে থাকবে। কাকতালিয়াটা কোথায় পড়ে থাকে আপনারা তো জানেন। কাকতালিয়াটা মানে খেতে এই কারণে দেয় মানুষ, যে যাতে ওখানে পক্ষী পয়াল যাতে পড়তে না পারে, তার জন্য এখন বিজেপি দলটা হচ্ছে কাকতালিয়ার মতন। অলরেডি বিজেপি একদম মানে পায়ের মাটি সরে যাচ্ছে উত্তরবঙ্গ থেকে মানে পুরো পশ্চিমবঙ্গ থেকে পায়ের মাটি সরে যাবে। দেখুন, 8 থেকে 80 সবাই জেনে গেছেন যে যখনই কোনো সংকট আসে মমতা ব্যানার্জি ভুলভাল বকে দেন। তাই 8 থেকে 80 এখন কিন্তু সকলেই বিজেপিতে মজে আছেন। এমনকি শয়নে স্বপনে মানুষ ভারতীয় জনতা পার্টির যে গৌরিক পতাকা আছে সেটা নিয়েই কিন্তু মানুষ চলছে। আমাদের শালবাড়ি 1-এর যে আমাদের একজন সদস্য স্বপনদা, তিনি মানে উঠতে বসতে তিনি ভারতীয় জনতা পার্টির পতাকা তিনি কাছে রাখবেনই। জমিতে কাজ করছেন, কাকতারুয়ার ওখানে তিনি লাগিয়ে দিয়েছেন ভারতীয় জনতা পার্টির পতাকা। আপনারা তো ভালোভাবেই জানেন যে সমগ্র ভারতবর্ষ শাসন করছে ভারতীয় জনতা পার্টি, দিল্লিও দখল নিয়েছে। কিন্তু সাধারণ মানুষ এবং বিরোধীরা বলছেন যে আপনারা নিজের দলীয় পতাকাকেই সম্মান করতে জানেন না। একটা ক্ষেতের মধ্যে সেখানে কাকতারুয়ার সঙ্গে লাগিয়ে দেওয়া হয়েছে দলীয় পতাকা। এর আগেও তো আপনারা দেখিয়েছিলেন যে কথা হচ্ছে কি, তৃণমূলের যে পতাকা আছে, তৃণমূলের পতাকা আছে লেংটি পরে সাধারণ মানুষ ঘুরে বেড়াচ্ছেন। তাই বলে কি মানে তৃণমূল বদনাম হয়ে গেছেন নাকি? স্বপনদা তিনি সজ্জন মানুষ, তিনি ভারতীয় জনতা পার্টির একজন একনিষ্ঠ কার্যকর্তা। তিনি শয়নে স্বপনে যখনই তখনই তিনি ভারতীয় জনতা পার্টির পতাকা বহন করেন এবং তিনি সবসময় ভারতীয় জনতা পার্টির হয়ে কাজ করেন। এখন দেখুন, তৃণমূলের চোরের দল নিজেদের ড্যামেজ কন্ট্রোল করার জন্য কাকতারুয়ার বিষয়গুলি উল্টোপাল্টা ধরে তুলছেন। উত্তরে প্রসঙ্গটা কেবলমাত্র কাকতারুয়া হলেও রাজনৈতিক চাপানোত্তর কিন্তু একেবারে ঊর্ধ্বে দাঁড়িয়ে গিয়েছে। একদিকে তৃণমূল কংগ্রেস যখন দাবি করছে যে বিজেপির হাল উত্তরবঙ্গে বরাবরই কাকতারুয়ার মতো করে একলা হয়ে থাকার, পাশাপাশি অন্যদিকে বিজেপি দাবি করছে যে তাদের মাটি আরও শক্ত করার একটা প্রয়াস চলছে। 26-এর আসন্ন বিধানসভায় তারা প্রস্তুতি পর্ব সেরে নিয়েছে, আর স্বাভাবিকভাবেই তর্জা তো উঠেই রয়েছে। তবে দেখার বিষয়, এই দিল্লি দখলের পর উত্তরবঙ্গে কি সেভাবে প্রভাব ফেলতে পারে বিজেপি, সেটাই কিন্তু এখন সময়ের অপেক্ষা মাত্র। জলপাইগুড়ি ধূপগুড়ি থেকে ক্যামেরা আর্থিক দত্তের সঙ্গে সানি, সময় কলকাতা।